বোঝাপড়ার দিক থেকে আমাদের অনেকটাই অগ্রসর আমরা হয়েছি পরের দিনগুলোতে, যদিও সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারিনি। সেদিক থেকে বিবেচনায় নিতে হবে যে অনেক বিষয়ে আলোচনার পরে নীতি নির্ধারকের কাছে ফিরতে হয়, কেননা এখানে সমস্ত রকম নতুন নতুন বিষয় আসছে, আলোচনার মধ্যে দিয়ে আমাদের অবস্থানটা বোঝা যাচ্ছে। আমি মনে করি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা অন্তত রাজনৈতিক দলগুলোর কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হচ্ছে এবং সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়ে দিই যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেটাতে আপনারা আপনাদের নীতি নির্ধারিত সাথে কথা বলুন। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া, এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। এই সপ্তাহান্তে আমাদের সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দলের কথা হয়েছে, তারা যোগাযোগ করেছেন, আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তাদের পক্ষ থেকে যেটা অনুরোধ এসেছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, বিশেষত উচ্চকক্ষের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যার সঙ্গে আরো দুটো বিষয় অত্যন্ত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট, সেগুলো তারা একটু নীতি নির্ধারণ পর্যায়ে আলোচনা করতে চান এবং সেজন্য একটু সময় দরকার। সপ্তাহান্তে আমরা আশা করছিলাম সেটা সম্ভব হবে, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি, বিভিন্ন রকম অনুষ্ঠানের দিক কারণে সেটা সম্ভব হয়নি এবং অন্যান্য সাংগঠনিক কাজের কারণে সম্ভব হয়। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা এই বিষয়গুলো আরেকটু পরে আগামী সপ্তাহে আলোচনা করি। আমরা আশা করছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফিরে আসতে পারবেন এবং তাতে করে হয়তো আরেকটু সাবস্টেন্টিভলি দ্রুত অগ্রগতি করবে। এখানে বসতে চেষ্টা করাচ্ছে আপনারা, এটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ এসছে, আমরাও বিবেচনা করেছি এবং কমিশন নিজেটা মনে করে যে কমিশনের নিজের একটু বসা দরকার, এই যে অগ্রগতি হচ্ছে বা যতদূর আমরা আসছি। তো সেজন্য আগামী দুদিন আমরা আলোচনার মধ্যে থাকবো না, এই অর্থে যে আনুষ্ঠানিকভাবে আমরা এখানে থাকবো, আলোচনার মধ্যে থাকবো। আমরা আশা করছি আপনাদের দলীয় পর্যায়ে আলোচনা হবে এবং তারপরে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে অগ্রসর হব এবং আগামী সপ্তাহে গোড়াতেই আমরা এই গুরুত্বপূর্ণ আকার হল ইত্যাদি বিষয়গুলো ইতিমধ্যে আমরা আজকে এবং বুধবার দিন যেগুলো সরাসরিভাবে আপার হলের সঙ্গে যুক্ত নয় সেগুলি নিয়ে আমরা বরঞ্চ আলোচনা করে খানিকটা অগ্রসর হই। হ্যাঁ, তার মধ্যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম যেটা আমাদের 19 তারিখের প্রকৃতপক্ষে আলোচসূচি ছিল, আমরা সেখানে শুরু করেছিলাম প্রধানমন্ত্রী মেয়ার বিষয়। আজকে আমরা সেই কথাটা বলবো, সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি বিষয়ে যে আলোচনা সেটা আমরা করব এবং নির্বাচনী এলাকা নির্ধারণ, এই তিনটি আসলে 19 তারিখের এজেন্ডা ছিল, সেই জায়গায় আমরা ফিরে যাব আজকে। সেটার মধ্যে যদি অগ্রসর আবারও এটা গণমাধ্যমের প্রতি অনুরোধ যে আপনারা এই সহযোগিতাগুলো করছেন, এটা আমাদের সময় দিন, অনেকটা সময় আপনারা, আমরা বুঝতে পারি আপনারা কভারেজের জন্য চেষ্টা করেন, এই কারণেই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এটা পৌঁছানোর ব্যবস্থা হয়েছে, আলোচনা হচ্ছে।